হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা এখন অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটি সেটিং নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। না হলে হয়তো আপনারা কোনো বিভ্রান্তির ভিতরে বা কোনো অপমান বা কোনো খারাপ সিচুয়েশনে পড়ে যেতে পারেন। আপনাদের বাসায় এমন কোনো ছোট সোনামণি নাই বা প্রাপ্তবয়স্ক কেউ নাই, ফোনটা হাতে নেয় না। ফোনটা হাতে নিয়ে যদি আপনার ফোনে যদি কোনো খারাপ ছবি চলে আসে বা নিউড কোনো ছবি দেখে, তখন এটা আপনি ফ্যামিলি সহ দেখতে গিয়ে হয়তো ইতস্ত বা বিব্রতকর অবস্থা পড়ে যেতে পারেন। তো আপনি যদি এই সেটিংসটা যদি চালু করে রাখেন, তাহলে আপনি কখনো এই এই ধরনের খারাপ ছবিগুলা বা খারাপ ভিডিওগুলা বা খারাপ ছবির লিঙ্ক কখনো আসবে না। তো সেটার জন্য আপনার এট ফার্স্ট আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এই যে এখানে যে থ্রি ডট নামে তিনটা আইকন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে একটা অপশন আছে, ইউজ সিকিউর ডিএনএস। এটা অন করবেন। এটা অন করলে আপনার ডিফল্টভাবে এরভাবে সিলেক্টেড থাকবে। আপনি এটা অন থাকলে আপনার এই ফোনে খারাপ ছবিগুলা, খারাপ ভিডিও লিঙ্কগুলা সামনে শো হবে। তো আপনি যদি এটা অন করে দিয়ে নিচেটা চুজ অ্যানাদার প্রোভাইডার ক্লিক করে এখান থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি এই ধরনের খারাপ বা নিউড ছবিগুলা আপনার ইয়েতে শো হবে না। আরেকটা টিপস নিয়ে কথা বলবো, সেটাও মানে ক্রোম ব্রাউজার নিয়ে। সেটা হচ্ছে আপনারা স্মার্টফোন থেকে ব্রাউজিংয়ে কি কি সার্চ করতেছেন, কি করতেছেন না করতেছেন, খারাপ কোনো কিছু দেখছেন কিনা, বা যেটা সার্চ করুন না কেন আপনার সার্চ হিস্ট্রিতে থেকে যায়, কুকিজে থেকে যায়। ঠিক আছে? তো এইগুলো হয়তো কেউ যদি যার ফোন সম্বন্ধে ভালো আইডিয়া আছে, সে যদি আপনার ফোনটা হাতে নেয়, সে দেখেই বুঝতে পারবে যে আপনি কি করছেন না করছেন। বা আপনার তখন আপনি হয়তো এমন কিছু হয়তো সার্চ করলেন যেটা হয়তো যখন দেখে ফেলবে, তখন আপনার শরম বা লজ্জা পড়ে যাবে। তো আপনি এমন একটা অপশন আছে যেটা চালু করেই যে কোনো কিছু সার্চ করেন না কেন, কেউ দেখবে না, কেউ আপনার হিস্টোরি খুঁজে পাবে না। তো সেটা হচ্ছে আপনি এটার জন্য এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট এই যে দেখেন, এই যে টুপির মতো ক্যাপের মতো চশমা পরার যে ইয়েটা আছে, নিউ ইনকগনিটো ট্যাব, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি যা ইচ্ছা চাই সার্চ করুন না কেন, আপনার হিস্টোরিতে কোনো কিছু জমা থাকবে না। কেউ আপনি বুঝতে পারবেন না আপনাকে কি দেখছেন, কি সার্চ করছেন। দেখেন এখানে লেখা আছে ক্রোম উন্ট সেভ, মানে ক্রোম ব্রাউজার এগুলো সেভ হয় না। ইউর ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড ডাটা ইনফরমেশন ইন্টার ইউর ফর্মস, মানে আপনি যদি পাসওয়ার্ড বা কোনো যে কোনো কিছু জাতীয় যদি কোনো ফর্ম ফিল আপ করেন, সেই বা আপনি যা সার্চ করেন না কেন, সেটা কখনো এই হিস্টোরিতে জমা হবে না যদি আপনি এই অপশন থেকে সার্চ করেন আগে। তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা যে বিষয় ডিসকাস করবো, সেটা হচ্ছে আপনারা হয়তো যারা স্মার্টফোন ইউজ করেন, যাদের বাসায় ওয়াইফাই নেই, তারা হয়তো এমবি ইউজ করেন বা মেগাবাইট কিনে ডাটা ইউজ করেন। তো সেক্ষেত্রে তারা আপনারা ডাটা রিচার্জ করার সাথে বা নেওয়ার সাথে সাথে আপনার এমবিগুলো অনেক 200-300 এমবি চলে যায়, কেটে নিয়ে যায়। তার মূল কারণটা হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনে কিছু একটা সেটিং যদি চালু না রাখেন বা অফ রাখেন, ওগুলো যদি চালু থাকে, তাহলে আপনার ডাটা অবভিয়াসলি বেশি ইউজ হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ফোনে হাতে থাকে স্মার্টফোনের সার্চ বারে চলে যাবেন। এখানে যে সেটিংসে যাবেন, সরি আমি সেটিংসে যাবেন। এই সেটিংসে যাবেন। সেটিংসে যাবে, এই যে এখানে যে সার্চ বারটা আছে, এই যে এখানে সার্চ বারটা আছে, আপনি এখানে লিখবেন ডাটা ইউজ, ডিএটা ডাটা ইউজ লিখে সার্চ করলে দেখেন আপনার এখানে অনেকগুলা মেনু শো হবে। আপনি এখান থেকে, আচ্ছা আমি পুরোটা লিখি, ডাটা ইউজেস, এই যে ডাটা ইউজ চলে আসছে। আমি ডাটা ইউ লেখার সাথে সাথে চলে আসছে। মোবাইল নেটওয়ার্কে এক একজনের এক একটা ফোনের ভিতরে থাকতে পারে, তাও কানেকশন আর শেয়ারিং ভিতরে থাকতে পারে। তো আপনি এত কিছু করার দরকার না, আপনি সার্চ বারে গিয়ে শুধু খেলে ডাটা ইউজে এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনি এই যে আসলে আবার এরকম দেখাবে। তো আপনি এখানে কারো এই যে নেটওয়ার্ক অ্যাক্সেস আছে, নেটওয়ার্ক অ্যাক্সেসে ক্লিক করবেন। দেখেন এই আপনি যদি এখানে আপনার এই যে এখানে আমি যে আলাপ যে মার্কেট ইয়েটা আছে, দেখেন এখানে আমি যদি এভাবে ডাটা সিলেক্টেড থাকে, তার মানে আপনার মোবাইল ডাটা ইউজ করতেছে। তো আপনি আপনার ওয়াইফাই হলে আপনি ওয়াইফাই, এই ওয়াইফাই মোবাইল ডাটা, দেখেন এখানে ওয়াইফাই মোবাইল ডাটা, তার মানে কি আমার ওয়াইফাই কানেকশন হলে ওয়াইফাইতে চলবে, মোবাইল ডাটা হলে মোবাইল ডাটা চলবে। তো আপনি এটা যদি অন থাকে, তাহলে আপনার মোবাইল ডাটা খুবই দ্রুত কস্ট হবে। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো চালু থাকলে অটোমেটিকভাবে এই রিফ্রেশ নেওয়ার সাথে সাথে আপনার এই ডাটায় কাটতে শুরু করে। তো আপনি ওই সমস্ত অ্যাপসগুলো, যেমন এই ক্রোম ব্রাউজারে যদি আপনি সিঙ্ক্রোনাইজ অন রাখেন, তাহলে আপনার ডাটা অবশ্যই মানে কাটতে শুরু করবে। তো আপনার ক্রোম ব্রাউজারে ডাটা সিঙ্ক্রোনাইজ অফ করবেন। তো আজকে আমি এতটুকু পর্যন্ত আলোচনা করবো। নেক্সট ভিডিওতে অন্য টিপস নিয়ে আলোচনা করবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট টুডে।